रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे। इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মক্কা মদিনার গলি দিয়ে ঘুরেছে, আজও সেই গলি দিয়ে আমার রাসূলের পাকের শরীরে মুবারকের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे। इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते। तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पड़े। আমার আলমগীর ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, দুনিয়া দুদিনের চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে। আল্লাহ যেদিন ডাক দেবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মুবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। স্বামীর হবে না, তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে
না, ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে, পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের দিনের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমার ইসলামের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দিনের জন্য মাল চাইতে, এ যুবকেরা তরুণেরা, আমার নবী পাকের ঘরে সাহাবারা চার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমনকি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে, এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, তিনার খলিফাদেরকে মুরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে আমার পাঁচ দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে, সেই ধারাবাহিকভাবে পাঁচ আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অদম অভ্যাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন, এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আমার আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কদমে সেই সময়েতে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখো। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য সেটা। অতএব আপনাদের কাছে আমরা বলি, এটা আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে ধানগুলো তুললাম, কষ্ট পেলেন? একটু শোন, বুঝতে পারছি, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি, তোলার কি দরকার, সেটাও বলুন। আপনারা কি কষ্ট পান? কেন এগুলো না তুললে কি করে চলবে? সবাই মিলে তো দেখতে হবে নাকি? তবে তো হবে। যাক, এভাবে যুগে 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 যুগে
আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা থেকে দিনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।